শুরু হলো ৩০০ বছরের ঐতিহ্যবাহী বৃন্দাবন বিহার উৎসব এবং মেলা। আজও বিভিন্ন মন্দির থেকে বহু দেব বিগ্রহ আসেন। আজও দেবতারা ভোজন কক্ষে একসাথে ভোজন করেন, রন্ধন কক্ষ পরিদর্শন করেন রাধারানী। আজও চলে বহু লীলা। পূর্বে এই স্থানে এসেছিলেন সেকালের বিখ্যাত চারণ কবি মুকুন্দ দাস। আলোকশিখা নিউজ গ্রুপে আজ আমরা দেখে নেব বর্তমান তুলসী বিহার উৎসব। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরের তুলসী বাড়িতে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী তুলসী বিহার উৎসব এবং মেলা শুরু হলো। কথিত আছে, পূর্বে এই মেলায় জঙ্গিপুর মহকুমার বহু দূর দূরান্ত এলাকার বিভিন্ন মন্দির থেকে তুলসী বিহার উৎসব উপলক্ষে বহু দেব সমাগম হতো। অবশ্য বৃন্দাবন বিহারী হতেন মূল দেবতা। মন্দিরের চারদিকে ৪ দেবতার আসন পাকা। দক্ষিণে বৃন্দাবন বিহারী, অন্য 3 দিকে রাধা গোবিন্দ, শ্যামরায় এবং রঘুনাথজিউ। এছাড়াও মন্দির থেকে দূরশী দূরে গোল করে ৭৮টি আমন্ত্রিত বিগ্রহ। আশপাশের সমস্ত দেবতাকে পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করা হতো। পূর্বে এই উৎসবে বাইরে থেকে নামি দামি যাত্রা কীর্তনের দল এসে পালা করে গেছে। এসেছে সেকালের বিখ্যাত ত্রৈলোক্য তারিণীর যাত্রার দল, মনমোহন নাগের স্বদেশী যাত্রার দল, চারণ কবি মুকুন্দ দাস। মেলা বা তুলসী বিহার বাগিচা বাটি ছিল 14 বিঘা 10 কাঠা জমির ওপর। তুলসী বিহার উৎসব শুরু হয় 30শে বৈশাখ, চলে 3 দিন এবং মেলা চলে প্রায় 1 মাস ব্যাপী। এখনো বিভিন্ন এলাকা থেকে বিগ্রহ নিয়ে আসা হয় এবং মাসব্যাপী চলে মেলা। সময়ের পরিবর্তন হলেও এখনো এই মেলায় প্রতিদিনই নামে মানুষের ঢল। মেলা প্রায় 1 মাস ব্যাপী হলেও আজও রীতি মেনে 3 দিন ভগবান থাকেন তুলসী বিহার মন্দিরে এবং সেই 3 দিন 4 দেবতারা ভোজন কক্ষে একসাথেই ভোজন করেন। আজও রাধারানী রান্নাঘর পরিদর্শন করে দেখেন। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে আজও বহু লীলা করে চলেছেন রাধা গোবিন্দ। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। ৩০০ বছরের পুরাতন এই মেলা জঙ্গিপুর বৃন্দাবন বিহারী মন্দির থেকে এই তুলসী বিহারে উনি বিহার করতে আসেন। উনি আসেন ঠিক যখন অন্ধকার নামিয়ে আসে, উনি নৌকায় করে একাই চুপি ছাড়ে এসে ওই গলি গলি গঙ্গার ধার দিয়ে রাস্তাগুলো যেগুলো আছে আমাদের গঙ্গার ধার থেকে এই তুলসীবাড়ির মন্দিরে আসার এসে তুমি চুপ করে ঢুকে পড়েন। ওনাকে প্রায় লোকেই দেখতে পান না। আর ওনার সঙ্গে যেসব ঠাকুরগুলো আসেন পরে পালকিতে করে বিভিন্ন রকম বাজনা দিয়ে ওরা এখানে আসেন। যেমন আসেন রঘুনাথজি, গোপীবল্লভজি, কৃষ্ণগোপালজি, রাধারানী এবং বালিঘাটা থেকে আসেন শ্যামরায়। এনার সৃষ্টি কালীকিঙ্কর দত্ত দেওয়ান যখন ছিলেন এবং নিত্যকালী দাসী, ওনাদেরই হয়তো প্রতিষ্ঠিত এটা হবে। হ্যাঁ, আমাদের ঠিক জানা নেই, অতটা আমরা বলতে পারবো না, বহু পুরনো। এবং এর চারিদিকে যে একটা করে ছোটো 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 বিগ্রহ আসতেন প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা ওটা অনেক ছোটোতে দেখেছিলাম। বিভিন্ন জেলা থেকেই পশ্চিমবঙ্গের এখানে বিগ্রহ আসতে এবং প্রত্যেকটা বিগ্রহে ওই জমিদাররাই ভোগ নিবেদন করতেন বা চালাতেন। এই যে দুটো এই বৃন্দাবন বিহারী মন্দিরে ওটাকে পশ্চিম দিকটাতে দুটো পুকুর আছে। একটাকে দুধ পুকুর বলা হতো, একটাকে বলা হতো পদ্ম পুকুর। এবং ওই এখন যেটা সিবাই সংঘ ক্লাব, ওখানে ওদের দেখা যাবে এখন হয়তো একটা ওদের শিব মন্দির হয়েছে। ওইটা দিয়ে গঙ্গা দিয়ে ব্রিটিশদের এমনভাবে প্ল্যান করে ওই সিবাই সংঘ ক্লাবের ওখানে সুইচ গেট ছিল, ওইটা দিয়ে এখন বাজারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে এসে, যেখানে এখন ওই একটা ক্লাব হয়েছে, যাই হোক, ওইটা দিয়ে এসে এই দুধ পুকুর হয়ে এই পদ্ম পুকুরে জল পড়তো এবং এই 2 পুকুরেরই জল দিয়েই এখানকার ভোগ রান্না হতো। এবং ভোগঘরটা যেটা ছিল আমাদের যেটা তহবাজারে মাছের বাজার আছে, এটাই জমিদারদের তখনকার দিনে অত বড় একটা এলাকা জুড়ে ভোগ হতো। মানে কি বিশাল পরিমাণ তখনকার দিনে ভোগ হতো, সেটাই বিশাল একটা ব্যাপার। তখন তো জমিদারি সম্পত্তি ছিল, ওদের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, তো জমিদারদের ব্যাপার কি বলবো। আর এখন তো যেটা হয়, এখানে যে যারা শরিকগুলো ওনাদের আছেন, সেবাই যারা আছেন, তারা এই বিভিন্ন তুলসীবাড়ি এলাকার দোকান, ওপারে জঙ্গিপুরের বৃন্দাবন বিহারী মন্দিরের এলাকার যেসব দোকানগুলো আছে, ওই দোকানদের ভাড়া নিয়ে এরা এখন নিত্য সেবা বৃন্দাবন বিহারী করছে।
ঐতিহ্য বলতে বৃন্দাবন বিহারী 30 তারিখে বৈশাখ মাসে, আমি তো বললাম এর আগে যে উনি অন্ধকার থাকতে ঢুকে পড়েন। ওনার সাথে যে সব বিগ্রহগুলো আসেন একটু পরে আসেন। তারপরের দিন থেকে যে এখানে ওই আমাদের যুবসভা ক্লাবে কালী মন্দিরের পেছনে একটা বিশাল ভোগঘর আছে, ওই ভোগঘর তার এবং রন্ধনশালা আছে। ওই রন্ধনশালাতে রাধারানীকে আগে নিয়ে যাওয়া হয় এবং যাকে নিয়ে আসা হয় পুরোটাই রন্ধনশালার আমাদের ঠিক আছে কিনা, ব্যবস্থা আছে কিনা। তারপরে তো দুপুরের ভোগ যেটা হয় অনুষ্ঠিত হয়, প্রথম দিন, দ্বিতীয় দিন, 3 দিন এখানে হয়। তবে শেষের দিনেও ওনাকে যেদিন চলে যাবেন তার আগের দিন সেই অন্নের যেটা ভোগ শেষ হয় সেই দিনেও ওনার রাধারানীকে পুরোটাই আবার রন্ধনশালা ঘুরে নিয়েছে তুলসী বিহারের মন্দিরে নিয়ে আসা হয়। এটা একটা বিশাল ঐতিহ্য। এবং যারা এখানে থাকেন অনেকেই দেখেছেন, ভোগ আমাদের ক্লাবের তরফ থেকে দেখানো হয়, দর্শন করানো হয়। এটাই আমাদের মানে এটা তো তুলসী বিহার মন্দির, তো এখানে তুলসী বিহার মন্দির উনি তুলসীর সাথে বিহার করতে আসেন, এটাই একটা গল্প। ওই 3 দিন থেকে আবার রাতে উনি বেরিয়ে চলে যান। আমার নাম স্বপন কুমার দত্ত, আমি যুবসভা ক্লাবের সদস্য। মেলার বৃন্দাবন বিহারী ঠাকুর এসছেন আমাদের 17 তারিখ থেকে 6 তারিখ এসছেন, 7 তারিখ পর্যন্ত মেলা হবে। 17 মধ্যে 26 জুন পর্যন্ত 3 দিন ঠাকুর ছিলেন। 3 দিন ঠাকুর থাকার পর কন্টিনিউ মেলা চলছে। 7 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে এবং বিভিন্ন দোকান ফোকান এসেছেন, ইত্যাদিও চলছে, অসুবিধা কিছু নেই। যেন অসুবিধা না হয় তার জন্য আমরা আছি, প্রশাসন আছে, আমরা সব পারমিশন করে আমরা এই মেলা শুরু করেছি। অসুবিধা কিছু হবে না, সব ঠিকঠাকভাবে চলছে। প্রত্যেক বছর নেয় যেভাবে আসেন সেইভাবে এসেছিলেন, যেভাবে যাওয়ার সেভাবেই গিয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। প্রথম দিন আসাতে আমরা ভোগ আরতি দিয়ে ঠাকুরকে নিয়ে এসেছি। যাওয়ার সময় যেভাবে যাই, সূর্য ওঠার আগে কেউ দেখতে পাই না, সেইভাবেই ঠাকুর চলে গেছে, এতে কোনো অসুবিধা হয়নি। আমাদের ছেলেমেয়ে সদস্যরা আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, হ্যাঁ, জুনিয়র সব ছেলেমেয়ে আছে, তারাই পরিচালনা করছে। প্রশাসন প্রশাসন আছে। সকাল সন্ধ্যে 6টা থেকে শুরু হয় মেলা, 10টা পর্যন্তই তারপরে বন্ধ। এর মধ্যে নাগরদোলা, সোপাটি আছে, কিছু ভালো ভালো দোকান নিয়ে এসেছি, কিছু রেস্টুরেন্ট নিয়ে এসেছি, মনোরঞ্জন জিনিস, মনোরঞ্জন খাবার, হ্যাঁ, লোকে আসছে খাচ্ছে। কিন্তু একটু সমস্যা, গরমের জন্য একটুখানি দিকটা কম হচ্ছে। আর কিছু মাঝে বৃহস্পতিবার দিনকে ভালো লোক ঠাকুর দর্শন করার ব্যাপার ছিল, সেই দিকে তো দুর্যোগ এটা হয়ে গেল, এর জন্য একটুখানি ডিস্টার্ব আছে, আর কিছুই না। ভূত ঝামেলা বা অশান্তি কিছু হয় না। আমাদের সব জানাশোনা, সবই মেলা জানে যে বৃন্দাবন বিহারী 1 বছরের মেলা হয়, সবাই জানে। আর সবাই টাউনের সব শিক্ষিত বুদ্ধিজীবীরা আসেন, অসুবিধা নেই। প্রত্যেক বছর নয়, এই বছরও বাড়তে থাকবে, পরের বছর আরও হচ্ছে ভালো হবে, ভালো করার চেষ্টা করবো। জুনিয়ররা আছেন, ভোগে যেভাবে আমরা এভাবে করেছি, এর পরের বছর আরও ভালোভাবে ভোগ যেটা সিস্টেমটা ভালো আরও হবে চেষ্টা করছি। হ্যাঁ, ভালো করে ভোগটা এবার এখানে ডিস্টার্ব হচ্ছিল, হ্যাঁ, সেটা পরবর্তী যেন না হয় সেই ব্যাপারটা আমরা দেখবো একটুখানি। আমরা চাইছি সবাই আসুন, আমাদের বাসার সবাই থাকুন, এটাই আমাদের আপনার কাছে আবেদন। আমার নাম গোপাল দত্ত, বাড়ি তুলসীবাড়ি। আর আমার ভাই হচ্ছে এই মেলার সেক্রেটারি, এই ভাইও হচ্ছে ক্যাশের পদে আছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।